কাল আমার ঘরে এরা ঘুমিয়েছিল, মানে দূর সম্পর্কের একটা ঠাম্মা আর পিসি, এরাই এসেছে ডাক্তার দেখাতে। তো কাল রাতে এরা এখানেই ঘুমিয়েছিল আর আমি ঘুমিয়েছিলাম আমাদের পাশের ঘরে। তো ঘুম থেকে এরা রাত্রে ঘুমিয়েছিল, সেটা একটু ভিডিও করে রেখেছি, তার কারণ আমাদের বাড়িতে কেউ আসলে খুব একটা ভিডিও করা আমি পছন্দ করি না। আর পাশে যে ঠাম্মাটা ছিল সে ছিল অসুস্থ, পেটে ব্যথা। তো পেটে ব্যথার ডাক্তার দেখাতেই কিন্তু এসেছিল। ঘুম থেকে উঠে এটা তার পরের দিনের ভিডিও। সকালবেলা আমি সমস্ত কিছু বের করে দিয়েছিলাম ধুয়ে দেবো বলে। তারপরে পিসিটা বলল যে আমি ধুয়ে দিচ্ছি। তো আমি আর বেশি মানে জোর জবরদস্তি করলাম না, কেন কি কালকে আমি অনেক কাপড় ধুয়েছি। তো আর আমাদের মধ্যে এগুলো চলে, সবাই সবার বাড়িতে গিয়ে কিন্তু টুকিটাকি কাজ করে দেয়। তো আমি সমস্ত কিছু বের করে রেখেছি। আর এদিকে পিসা যাবে রিপোর্ট নিয়ে, তাই পিসা রেডি হয়ে আছে। তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা আমার হচ্ছিল ঠাম্মার জায়ের জামাই, মানে আমার ছোট ঠাকুরদার জামাই। তো সেই এসেছিল তার মাকে নিয়ে আর তার দিদিকে নিয়ে আমাদের বাড়ি। তো চলো আমি বিছানাটা ভালো করে ঝেড়ে নিব। আর একটা কথা কি, আমাদের বাড়িতে যদি মানে আমার বিছানায় অন্য কেউ ঘুমোয়, তারপরে সেখানে আর আমার ঘুমাতে ইচ্ছা করে না। আমি জানি না কেন, এটা খারাপও বলতে পারো বা ভালোও বলতে পারো, তবে আমার ভালো লাগে না। তারপর কিন্তু চলে যাওয়ার পর প্রত্যেকবারই দেখো যে কেউ চলে যাওয়ার পর কিন্তু আমি বিছানার চাদর পাল্টে দিই। তবে কালকে ওরা ছিল, ওরা কখন যাবে না আমি তো মানে সেটা তো বলতে পারবো না যে কখন যাবে, কারণ এভাবে তো বলা যায় না। তবে যতক্ষণ ওরা আছে তো সেটা আমি তাদের সামনেই তুলে রাখলাম যে ধুয়ে দেবো। তারপরে সে বললো যে ধুয়ে দিবে, তো সে ওদিকে ধুয়ে দিচ্ছিল, একটা পিসি হবে আর আমি এদিকে একটা বিছানা চাদর বিছিয়ে দিচ্ছি। তারপরে যখন ওরা আবার চলে যাবে একবারের জন্য, তখন কিন্তু আমি এটাও আবার পাল্টে দিব। তো আমি ওই বিছানা চাদরটা পাল্টে দিয়ে ব্রাশ করার ওইদিকেই মা বললো যেহেতু বাড়িতে অনেক লোকজন আছে আর ঠান্ডার দিন মা স্নানের জন্য গরম জল করেছিল, তো আমি একটুখানি গরম জল দিয়ে কিন্তু স্নানটা সেরে নিয়েছি। স্নান করেছি, তবে এই নয় যে কাজ করতে হবে না, কাজ তো করতেই হবে। তাই রান্নাঘর গুছিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘরটাকে মুছে বের করছি। আর তারা তাদের মতো আছে, আর পিসা গিয়েছে ডাক্তারের কাছে। তো আমি অনেকগুলো বাসন মেজেছিলাম, আর বাসন তো এমনিতেও অনেকই হয়, তার মধ্যে অনেক লোকজন এসেছিল, ওরাও একটু বাসন মেজেছিল। তারপরে মা বললো যে থাক মাজতে হবে না। তো তারপর বাকি বাসনগুলো আমি মেজে নিয়েছি। এদিকে দেখো আমাদের বিল্লিটা এখানে, ও মানে এত লোকজন দেখে না, ও আমার মনে হয় যে ওরও কেমন জানি একটা লাগছিল, কারণ সবাই তো আর পছন্দ করে না আমাদের মতো। আর আমাদের বাড়িতে তো বিড়ালটা আমাদের বিছানায় উঠে আমাদের সঙ্গে ঘুমোয়, তো এটা অনেকেই পছন্দ করে, অনেকেই করে না। তাই আমি বলেছি ওদেরকে যেন না ভাগানো হয়, কেন আমার ঘরে ওরা ঘুমোচ্ছে, বিড়াল তো আমার সঙ্গেই ঘুমোয়। যখন আমার ঘরে যাবে দেখবে বিড়ালটা আমাকে পাবে না, তারপর সে কোথায় যাবে, তাই না? তারপর কিন্তু ওরা ভাগায়নি, ওদের সঙ্গেই রাতটা ছিল। তো যাকে বাসন মাজা যেহেতু কমপ্লিট হয়েছে, এবারে যে বালতি টালটি যা কিছু আছে সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে মেজে টেজে নিব, কেন বালতিগুলোর মধ্যে জল টল নেওয়া হয়। তারপর ওরা অনেক কাপড় টাপড় ধুয়েছে, তাই আমি কিন্তু যা আছে বালতি, সমস্ত বালতিগুলো কিন্তু পরিষ্কার করে ভালো করে মেজে নিচ্ছি। তারপরে জল টল নিয়ে যাব, কেন আমাদের হচ্ছিলো বালতিগুলো একটুখানি এমনিতেই আমাদের সবসময় কুয়োপাড়ে বালতি একদমই রাখি না, কখন বিড়াল টিড়াল আছে সমস্ত কিছু সাবধানে রাখতে হয়। আর যেহেতু আজকে ওরা কাপড় ধুয়েছে, আমি দেখি উনি কোনটা মানে কোনটাতে ধুয়েছে, তাই আমি একবারে সমস্ত কিছু মেজে কুচে নিচ্ছি। অনেক কাপড় হয়েছে আজকে, সেগুলো বাইরে সমস্ত কিছু মেলতে দিয়েছি। ওরা হয়তো বা দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু বেরিয়ে পড়বে, যেহেতু অসুস্থ মানুষ। আর অসুস্থ মানুষকে তো আর যে সে লোকাল বাসগুলো হয় সেগুলোতে নিয়ে যাওয়াটা খুব একটা ভালো হবে না, বারবার নামাবে এখানে নামাবে। তাই ওরা বাড়ি থেকে গাড়ি নিয়ে আসবে, তো সেটারই ওয়েট করছিল। ওরা গাড়িতে করে একবার ডাইরেক্টলি চলে যাবে আমাদের বাড়ি থেকে তাদের বাড়ি, মানে পিসোদের বাড়ি যেতে 3 থেকে 2.5 ঘন্টা লাগে। 2.5 ঘন্টা তো লাগবেই, এতটাই দূর। তো যার জন্য ছিল আজকে মনে হয় চলে যাবে। আমি উঠোন টুটনগুলো ঝাড় দিয়ে নিচ্ছি, মা ওদিকে রান্নাবান্না করছে। রান্নাবান্নার জন্য অনেক কিছু রেডি করে দিয়েছি। আজকে কিন্তু খুব সিম্পল যে শাক হয় সেই শাকটা হয়েছে, মাংস হয়েছে, আলু ভাজি হয়েছে। তারা কিন্তু মাংস খেতে পছন্দ করে না, তারা নিরামিষ। আর মুরগির মাংস তো আমি এর আগেও বলেছি তারা খায় না। তো যে খাওয়ার সে খাবে, আর যে খাওয়ার না সে নিরামিষ খাবে, মানে দুটোই রান্না হয়েছে, আমিষ নিরামিষ দুটোই হয়েছে। তো আমি একটুখানি মাংস দিয়ে ভাত নিয়ে বসেছি আর কি খেতে। তাদের খাওয়া কমপ্লিট, এখন একটু আলু ভাজা নিয়েছি। আজকে আলু ভাজাটা একটু অল্প করে নিচ্ছি, কেন বাড়িতে অনেক লোকজন আছে আর এখানে রয়েছে মাংস। তো মাংস টাংস দিয়ে খাওয়া দাওয়া করে তারা কিন্তু এখন রেডি হচ্ছে, তারা বেরিয়ে পড়বে। আজকে এত তাড়াতাড়ি সমস্ত কাজ হয়ে গেল, কেন কি আজকে অনেক সকালে ঘুম থেকে উঠেছি। আগেই বলেছি যে আজকে অনেকটা সকালে ঘুম থেকে ওঠা হয়েছে। আর আমি আজকে ঘুমিয়েছিলাম অন্য ঘরে। হঠাৎ করে অন্য একটা ঘরে ঘুমালে কিন্তু ঘুমটা একটু অন্যরকমই হয়, ভালো একটা হয় না।
আর আমার মায়ের সঙ্গে ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যাস, মা বুনু মানে নিজেদের লোকগুলোর সঙ্গেই ঘুমিয়ে অভ্যাস। আমি একা ঘুমাতেও পারি না, আর অন্য কারোর সঙ্গে আমার ঘুম ভালোও হয় না, কেন আমি একটু বেশি নড়ি, কার পছন্দ হবে কার হবে না, যার জন্য আমি কারোর সঙ্গে ঘুমানোটা পছন্দ করি না। কিন্তু বাড়িতে যখন লোক আসে তখন তো একটু মানে ম্যানেজ করে নিতে হয়, কেন কি তারা কোথায় ঘুমাবে সমস্ত কিছু দেখে, তাই নিজের ঘরটাই ছাড়তে বাধ্য হয়েছি। কিন্তু ঘুমটা খুব একটা ভালো হয়নি, মারও হয়নি আমারও হয়নি, মাও বলছিল ঘুম ঘুম পাচ্ছে। আর ঘুমটা ভালো না হলে সারাদিন কাজ করতে ইচ্ছে করে না। আর আমাদের বাড়িটা কিন্তু খুবই ছোট, ঘরগুলোও খুবই ছোট, তো যখন আত্মীয় স্বজন আসে তখন আমি সবসময় গুছিয়ে গুছিয়ে রাখি। সঙ্গে সঙ্গে জামা কাপড় ভাঁজ করলাম, আর সেই পিসিটা কাপড়গুলো ধুয়ে দিয়েছে, সেও অনেক ভাঁজ করলো। আর আমি যেভাবে দেখছে যে ভাঁজ করে করে রাখছি, আমার দেখে দেখে কিন্তু যে এভাবেই ভাঁজ করে করে রাখছে যেন আমার পছন্দ হয়। বিছানার চাদরগুলো, তারপরে আমার মা ওরা শাড়ি আনেনি, আমার মায়ের শাড়ি পরেছিল, সেই শাড়িগুলো ওরা ধুয়ে দিল। তারপরে যে সায়া ব্লাউজ এগুলো আর কি ওরা ধুয়ে টুয়ে দিল, দিয়ে তারপরে আমি যেভাবে গুছিয়ে রেখেছিলাম ওরাও সেভাবেই গুছিয়ে রাখলো। ওরা নিয়ে এসেছিলো আপেল, আমি তো আপেল খেতে একদমই ভালোবাসি না, আমার আপেল খেতে ভালো লাগে না। তো ওরা তারপরে ভাবলাম যে একটা পেয়ারা মাখা করি, সবাই মিলে খাবো, যেহেতু অসুস্থ, একটু ভালোও লাগলে লাগতে পারে, তবে বয়স্ক তো নাও লাগতে পারে, কেন কি এগুলো তো আমাদের মতো ইয়ং মেয়েদেরই ভালো লাগবে বা ছেলেদেরই, কেন কি টকটা খুব একটা বয়স হয়ে গেলে টকটা কেউ পছন্দ করে না, জানি না কেন। তো আমি একটুখানি আলাদা করেই রাখলাম, একটু ওটা যদি ভালো না লাগে তাহলে ওরা ওটা খেতে পারবে। আর একটা পেয়ারা ছিল, আর এখন আমি একটা পেয়ারা মাখছি আর কি। আর ফলের মধ্যে আমার পেয়ারা মাখা জাস্ট ওয়াও লাগে। আমার না মনে এডিট করতে করতে জিভে জল চলে আসে, তেঁতুল দেখে আমি লোভ সামলাতে পারি না, আমি জানি না কেন এত জিভ দিয়ে জল চলে আসে, এটা কেন আমার সঙ্গে হয়। ছোটোবেলায় যখন হাজমোলা জলজিরা এসব খেতাম, সেই প্যাকেটটা দেখলেই জিভ দিয়ে জল চলে আসে, খোলা তো দূরের কথা। আর পেয়ারা মাখার মধ্যে কাসুন্দি ধনেপাতা এসব না দিলে কিন্তু একদমই ভালো লাগে না। তবে কাসুন্দিটা ছিল না, শেষ হয়েছিল, তো ধনেপাতা কাঁচা লঙ্কা এসব দিচ্ছি। আর জলজিরা, উফ কি বলবো, খাঁটি সরিষার তেল, এগুলো মানে পেয়ারা মাখাটা যেন একদম পুরো জমে যায় এগুলোর জন্য। তো আমি এখানে দেখো যা যা দেওয়া সমস্ত কিছু দিয়ে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মেখে নিব, লঙ্কাটাকে ডলে নেব। এই যে পেয়ারাটা মাখা করছি, এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো, এত সুন্দর, আমার তো এত ভালো লাগলো। তো যেহেতু ওদেরকে দিব তাই প্লেট নিয়েছি, মানে আমি তো এটার মধ্যেই বাটির মধ্যেই পুরো চেটে চুটে খেয়ে নিতাম, যেহেতু ওদেরকে দিব তো প্লেট নিয়েছি, এবার এটা মাকে দিব, মা টেস্টি করে বলবে কীরকম হয়েছে খেতে। আর আমি সব কিছু করার আগে কিন্তু মাকেই দিই, যেহেতু এখানে আর কেউ নেই, আগে বুনুকে দিতাম, তো মা বলবে খেয়ে কীরকম হয়েছে। তবে মার খুব একটা ভালো লাগে না টক জিনিস। তো চলো টাটা।